আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে ছুরির নিচে ফেলাইয়া উপর করে ফেলাইয়া যখন পুষাইতেছে কত জুমায় শুনছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মালিক রে 13 বছরের বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে নিয়ে যায়ও না। এই বৃদ্ধ মানুষটা 120 বছর বয়সের বাচ্চাটা 120 বছরের বৃদ্ধর কোল থেকে তুমি বাচ্চাটারে নিও না। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। জিব্রাইল উত্তর দিক ফিরে আল্লাহকে আল্লাহু আকবার বলে, মিকাইল উত্তর দিক ফিরে আল্লাহু আকবার বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমরা আল্লাহু আকবার বলো, আমি বসে থাকবো কেন? ইব্রাহিম তখন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা, বলেন লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি বলছো জবাই দিয়ে দিলাম। কিন্তু জিবরাইলের কান্না দেখে তখন ইব্রাহিম নবীও কান্দে, কারণ নবীদের সামনে কোন ফেরেশতা থাকলে তারা তো ফেরেশতাদের দেখতে পায়, আপনার আমার ফেরেশতার দেখার সেই চক্ষু নাই গো বাবা। নবীরা ফেরেশতারা সামনে আসলে দেখতে পাইতেন। আমার নবী জিবরাইল যতবার আসছে বাবে জিবরাইল দিয়া, ও বাজান হাদি সাহেবরা এখনো পর্যন্ত বাবে জিবরাইল নবীর মাথা সোজা যেই দরজাটা দেখবেন এই দরজাটার নামই বাবে জিবরাইল। এই দরজা দিয়ে নবীর 11 জন বিবি একসাথে ঢুকতেন। আল্লাহু আকবার জোরে বলেন। 9 জন বিবি একই জায়গায় থাকতেন, এই 9 জন বিবি এই দরজা দিয়ে আসা যাওয়া করতেন। ওই দরজা দিয়েই জিবরাইল আইতেন আর যাইতেন, এই জন্য ওই দরজাটার নাম বাবে জিবরাইল। আর এই দরজা দিয়ে জিবরাইল মানুষের ভেষে আমার নবীর কাছে 40 বার আসছে। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। একদিনের ঘটনা বললেই বুঝতে পারবে। জিবরাইল এসে গেছে দাহিয়া কলবির সিরাত ধারণ করে। দাহিয়া ছিলেন মদিনার ভিতরে একজন সুদর্শন পুরুষ, দেখতেও যেরকম সুন্দর চেহারাও সেমন সুন্দর, কামটাও ছিল সেরকম অসুন্দর। চেহারা সুন্দর, কাম ছিল অসুন্দর। তার দায়িত্ব কি? দায়িত্ব ছিল মদিনার ডিউটি। আপনারা জানেন মক্কার ভিতরে একটা লোকের দায়িত্ব ছিল জিন্দা মেয়েদেরকে দাফন করা, আর মদিনার ভিতরে দায়িত্ব ছিল দাহিয়া। এত বড় নিষ্ঠুর ছিল এই দাহিয়া। কোন কন্যা সন্তান ইদা বুশিরা আহাদুম বিল উনসা দাল্লা ওয়াজহা মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাদিম, আল্লাহ কোরআনে বলে যখনই ইদা বুশিরা আহাদুম বিল উনসা, যখনই তারা শুনতো আমার মাইয়া সন্তান হইছে, আল্লাহ কোরআনে বলেন ইদা বুশিরা আহাদুম বিল উনসা, যখনই ওই বেটায় শুনতো দোকানের সামনে দাঁড়ায়, কদরুল্লাহর ফুলা বদরুল্লাহ কি পাপ করছ, তোর বউর মাইয়া হইছে। ইদা বুশিরা আহাদুম বিল উনসা, যখনই শুনতো, আল্লাহ কোরআনে বলেন যখনই শুনতো কেউ খবর দিত রাস্তায় দাঁড়ায় তোর মাইয়া হইছে, বড় ভুটানগিরি দেখাইছিল পোলা হবে, হইছে তো মাইয়া বেটা। আল্লাহ কোরআনে বলেন জাল্লা ওয়াজহা, এই মাইয়ার খবরটা শুনে এই চেহারাটা আল কাতরার মতো কালো হয়ে যেত। জাল্লা ওয়াজহা মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাদিম, আল্লাহ বলেন তার ভিতরে মিথ্যার ছাপ চলে আসতো। মাইয়ার খবর শুনেই বলতো কিরে আমার তো মাইয়া হওয়ার কথা না, আমি তো পাপ করি নাই যে আমার মাইয়া হইব। নাউজুবিল্লাহ বলেন না, তাহলে মাইয়া হওয়া পাপ না? হ্যাঁ, এই জন্যই তো আমার আল্লাহ মেয়েদেরকে 3 গুণ ঢুকাইয়া দিছে। যার ঘরে একটা মেয়ে জন্ম নেয় তার জন্য একটা জান্নাত দলিল হয়ে যায়। হ্যাঁ, ভালো করে বুঝেন। আবার পরিমণির মতো যদি একটা হয় তো বুঝেনি চাচা মিয়া, ভালো করে বোঝার চেষ্টা করবেন। খালি আলেম উলামারে বইকেন না। জেলখানায় যায়, আরে কি বদনাম রে, একাম হুজুররা আবার জেলখানায় যাইব কে, হুজুররা আবার এগুলো করব কে? আরে বেটা দুনিয়ার সব নবীরে একজন নবীও পাইবা না যেই নবী জেল খাটে নাই। কথা বলেন না কেন? এ নবীরা কি কাজ করে জেলখানায় গেছে?
হুঁশিয়ার, সাবধান। ইদা আসাবাতহুম মুসিবা, বিপদ আসলে বেশি বেশি আল্লাহরে ডাকেন, বদনাম বেশি বলেন না, আলেম ওলামারে গালি দেন না। যত গালি দিবেন তত গজবে পড়বেন। কথা বলেন না কেন? আল্লাহ, সাহাবী বলে হুজুর তো ওই জামানায় মেয়ে হইলি যা বুশির আদম বলুনতা, আল্লাহ বলেন তারা মেয়ের সন্তান খবর শুনেই মুখটা কালো হয়ে যাইতো, মেয়েটারে মাইরে ফেলানোর লেগে বাবায় পাগল হয়ে যাইতো। হুজুর বাপ কি পারতো মাইয়াডারে জবাই দিয়া মাইয়াডারে ওই রক্তমাখা অবস্থায় জিন্দা দাফন করে দিতে? নবী বলে এই প্রশ্নটা আমার কাছে করো না, কারণ আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। কারণ পারবো না, একমাত্র পারবো না, মেয়েরা হলো বাবার পাগল বেশি। কেন পারবো না? আমার ফাতেমা যখনই আমি বিপদে পড়ি, আমার ফাতেমা, আমি দেখি আমার ফাতেমা আমার দান মোবারক শহীদ হওয়ার পরে ফাতেমা নিজে নিজে দাঁত দিয়া খাবার চিবাইয়া ফাতেমার জিহ্বা দিয়ে আমার গালের মধ্যে খাওয়াই। আর তোমরা কি জানো সাহাবীরা, আমার গালের থেকে যেই সুন্দর ঘেরান আসে, আপনি একজনের সাবানি খাইতে আপনার শক লাগবে, কারণ তার গালের মেডিসিন আর আপনার গালের মেডিসিন কি এক হইবনি? এ বিড়ি খুরের গালের মেডিসিন সে সাবাই আপনারে দিলে আপনি খান পান খোর, আর হে হলো বিড়ি খোর। পান খোরের গালের তা পান খাওয়ান যায়, বিড়ি খুরের গালের তা খাওয়াই দেন। ওই দিনকার আপনার খাওয়ান জুটবো না, পরে রক্তে খালি মনে পড়বার বমি করবেন। কথা বলেন না কেন? গাঞ্জা খোরের গালের তা আপনি সাবা ও সাগরটা খাই দেন না? হ্যাঁ, ছোট্ট কালে দাদিরা পান চিবাই দিত, খাইতাম, হয়তো আপনারাও খাইছেন। পান চাবানো এখনো বাবার গালের পান নিয়ে খাওয়ান। এই পান চাবানো গালে আরেকজনের আরেকজনে খাওয়ার এই কথা দেখা এখন মাশাআল্লাহ বাপের গালের বিড়ি পোলাও খায়। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? বাপেরটা পোলায় খায়, পোলারটা বাপ খায়, অর্ধেক বাপ খায় অর্ধেক পোলায় খায়। ওই যে পান চাবানো খাওয়া গেছে ওই জন্য খায়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে না আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যখনই যারা শুনতো মেয়ে সন্তান হইছে, আল্লাহ কোরআনে বলেন জাল্লা ওয়াজহু নবী, আপনার বাপ চাচা গো চেহারাটা কালো হয়ে যাইত। আপনারা জানেন মক্কায় যেখানে মেয়েদেরকে জিন্দা দাফন করতে, এই জায়গাটা কিয়ামত পর্যন্ত হয়তো খালি থাকবে। এই কবরস্থানটা এখনো পর্যন্ত বিল্ডিং হয় নাই। হেরেমে সব জায়গায় দেখবেন বিল্ডিং দিয়ে ভরা, এই জায়গাটা খালি। কারণ এই জায়গাটা অভিশপ্ত জায়গা, এই জায়গাটা অত্যন্ত অভিশপ্ত জায়গা। কারণ ওইখানে গেলে এখনো পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুনান ইমাম আবু হানিফা কিতাবের মধ্যে লেখেন, এখনো পর্যন্ত অনেক মানুষ আল্লাহওয়ালা চেহারার দিকে তাকায়া আল্লাহওয়ালার ওখানে দাঁড়াইলে সেই জীবিত মানুষের চিৎকার শোনা যায়। যদি এটা লোক মুখে শোনা কথা, নবী যখনই এই জিন্দা কবরের কাছে দাঁড়াইতেন যেখানে জীবিত মেয়েকে দাফন করা হইতো, নবী শুনতে পাইতেন তাদের আত্মচিৎকার, যে আমরা কি অন্যায় করেছি, কেন আমাদেরকে এইভাবে মারলো। এই প্রথা আপনি রদবদল করেন, মেয়েদেরকে আপনি ডেভেলপ করেন, মেয়েদের ইজ্জত বাড়ায় দেন। আমার নবী মদিনায় যাওয়ার পরেই মেয়েদের এমন ডিমান্ড বাড়ায় দিলেন, মারহাবা বলে। আর নবীর হাদিসের উপরে ভিত্তি করে বর্তমান সরকার মেয়েদেরকে এমন পাওয়ার বাড়ায় দিছে, বেডারে যদি এখন জাতা কলে ফেলাইয়া কেন দেখো নাই আমা সাবানা হেলায়, তারপর ওই বেডার কিছু করার নাই। নবীর হাদিস সুন্নাত তারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলতে পারবো না যে তারা কেমনে মেয়েদেরকে জিন্দা দাফন করে। তো নবী যখন মদিনায় আসলেন, আয়েশা ওই যে নবী আমলটা জানতে হবে, যে জিন্দা মেয়েরে কেমনে দাফন করতে, এটা আমার জানতে হবে। এই এত বড় পাষণ্ড বাবা কেমনে ছিল, কে ছিল, এমন একটা বাহাদুর আমার দরকার। সবাই খুঁজে নিয়ে এলো, হুজুর এই সাহাবী এই কাম করতো, এর নাম দাহিয়ে কলবি। জরকান মারহাবা, দাহিয়ে কলব। আপনারা জানেন দাহিয়ে কলবির বাড়ি মসজিদ নববী থেকে বেশি দূরে নয়। দাহিয়ে কলবির বাড়ি আল্লাহ পাক আমারে নিছেন, অনেকবার নিছেন, আলহামদুলিল্লাহ বলেন।
অনেকবার নিছেন। এইবার উমরায় যাই, এইবারও দাহিয়া কলবির যে বাগান ছিল, যে বাড়ি ছিল যে পাহাড়ের উপরে, সেই বাড়িটা আল্লাহ আমাকে দেখাইছেন। ওখানে গাড়ির থেকে দেখি আর চোখের পানি অজরে ঝরে যে দাহিয়ারে তোমার চেহারা লইয়া তুমি এত বড় ডাকাত ছিলা, এত বড় নিষ্ঠুর ছিলা, এত বড় পাষণ্ড ছিলা, তুমি নিজের হাতে কত মেয়েদেরকে জিন্দা দাফন করছো, মা কান্নাকাটি করছে বিদায় মারে সুদ্ধা তুমি পাথর দিয়ে হত্যা করছো। তুমি কত বড় নিষ্ঠুর ছিলে রে দাহিয়া। হালাকে তোমার সুরাতে তোমার চেহারা লইয়া জিবরাইল 40 বার নবীর কাছে আইছে। সুবহানাল্লাহ বুঝে আসতে করবে। তাহলে বোঝা গেল আমার আল্লাহর কাছে গুনাহের দাম নাই, নেকের দাম আছে। কথা বলেন না কেন? এই জন্যই তো আল্লাহ বলছেন গুনাহ করবি একটা লিখবে একটা, সওয়াব করবি একটা লিখবে 10টা। কথা বলেন, জোরে বলেন। গুনাহের আমার কাছে দাম নাই। আমি জানি আমার বান্দা গুনাহ করছে, আসরের সময় করছে, মাগরিবের সময় যাই আমার কাছে তওবা করবে। এই জন্য তো আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যতই করস, সারা দিন গুনাহ করছস, ইশার ওয়াক্ত অন্তত আমার কাছে আমার দরজা থেকে সরিস না। কে বলেছে? কে? ইশায় যদি টাইম না পাস, অন্তত ফজরের সময় উঠে সারা রাত ঘুমাইতে পারছ নাই, ফজরের টাইমে উঠে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমার একটা ডাক দিস, আমি আল্লাহ তোরে maaf করে দিব। কারণ তুই তো জানোস না ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আমি জানি তুই গুনাহ করবি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। গুনাহ যদি কইরাই ফেলস, পাপ কইরাই ফেলছ, শয়তানের ধোঁকায় পড়ে, আমি জানি তুই করবি। যদি তুই করবি না এটা যদি জানতাম আমি আল্লাহ, তাহলে আমি এই আয়াতগুলো নাযিল করতাম না। আমি জানি তুই করবি, শয়তান তোরে করাইবো। কিন্তু বান্দা তার পরবর্তী যখন বুঝতে পারবি যে আমার অন্যায় হয়ে গেছে, তুই তওবা করে ফেলিস। তোর তওবার জায়গাটা আমি কি করব জানোস? যতগুলা গুনাহ তোরে maaf করব, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই জায়গাটার আমি নেকের দ্বারা ভরপুর করে দেব। তুই ভুলে যাবি যে আমি জীবনে কোনো অন্যায় করিনি, ভুলে যাবি, কারণ ওই জায়গা আমি ফিল আপ করে দিব। ভাঙা রাস্তা রিফাইন করলে বুঝতে পারবেন কোন জায়গা ভাঙা ছিল। আল্লাহ তাই বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই ভাঙা কলবটারে, গুনাহে জর্জরিত জায়গাটারে আমি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা নেকের কার্পেটিং করে দিয়া বুঝাইয়া দেব, তুই ভাববিও না যে কোনোদিন গুনাহ করছিস। কথাটা কে বলতেছে? কারণ এইটা আমি কেন করব জানো? আর এটা কেন করতে পারবো? পৃথিবীর কোন সরকার এটা পারবে না। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমি পারবো কারণ আমার এবিলিটি আছে, আমার পারার এবিলিটি আছে, আমি পারবো। অন্য কেউ পারবে না, আমি পারবো। কথা বলেন না কেন? অন্য কেউ পারবে না, আমি রব পারবো। কারণ ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আমার নাম গফুরুর রহিম, আমি পারবো। তো দাহিয়া কলবে সবাই নিয়ে আসলো, হুজুর এর কাছে জিজ্ঞেস করেন, এর কাছে জিজ্ঞেস করেন কত মানুষ সে জিন্দা দাফন আছে। আপনারা জানেন দাহিয়া কলবে সেই মেয়ের ঘটনাটা, ওটা আমি বলতে চাই না। দাহিয়া কলবের মেয়ের ঘটনাটা শুনতে শুনতে আপনার জীবনটা চুল দাড়ি ফাঁকা হেলাইছেন, আমি ওটা বলতে চাই না। তো দাহিয়া কলবের সূরা ধারণ করে জিবরাইল আসছে আমার নবীর কাছে। তখন নবীর ডাইনে বামে বসা দুইটা নাতি, আলহামদুলিল্লাহ বলেন, 3.5 বছরের নাতিটা, অর্থাৎ 4 বছরে 1 মাস কম হুসাইনের, আর 5 বছর 1 মাস বেশ 11.5 মাস হাসানের, দুইজন দুই পাশে বসা। তো দাহিয়া কলবে সূরা ধারণ করে জিবরাইল আইছে। যেই দাহিয়া তার নিজের মেয়েরও ছাড়ে নাই, নিজের মায়ের সুদ্ধা জিন্দা দাফন করছে। বউ একবার কথা বলছে, বউরে তরবারির পিতলের আসারে দিয়ে একটা বাড়ি দিয়া বউরে বেহুশ করে দিয়েছে। তুই কেন মাইয়ে জন্ম দিবি? কত পাষণ্ড ছিল দাহিয়া। বিশ্বনবী বসে আছে, হাসান হুসাইন দুই পাশে বসা।
নবী তো চিনে ফেলেছে, যদিও দাহিয়ার সুরাত ধারণ করে আসছে, তো দাহিয়া নয়, এ হইতেছে স্বয়ং আল্লাহর পাঠানো দূত জিবরাইল। বাবে জিবরাইল দিয়ে আসতেছে সুন্নাত তরিকা, ছোট্ট ছোট্ট কদম দিয়া। বিশ্ব নবীকে সেই জিবরাইল কোনদিন আমার নবীকে আগে সালাম দিতে পারতেন না, নবী আগে সালাম দিয়ে দিতেন। সালাম প্রদান হয়ে গেল, হাসান হুসাইন দৌড়ে যেই একজন হাসান যাইয়া তার ডাইন হাতের এই কাপড়টা টেনে ধরেছে, হুসাইন বাম হাতের কাপড় টেনে ধরেছে। এরা মনে করেছে দাহিয়ায়ে কলবি এসেছে। আসলে কি দাহিয়ায়ে কলবি? জোরে বলেন। নবী আমার জিহ্বা কামড়ায় পড়েছে। নানু ভাই, তোমরা তো জানো নাই নি কে গো। জিবরাইল সঙ্গে সঙ্গে হাতের ইশারা দিয়ে বলে উসকুত সুকুতাম্মা ফি ওয়াক্তিম্মা। নবীজি, এই মুহূর্তে কথা বলা যাবে না, ওদের খেলা ওদের খেলতে দেন, বাকি কাজ আল্লাহ করবে। এই মুহূর্তের জন্য আপনার মুখটা বন্ধ করে ফেলেন, ওরা কি করে করতে দেন। হাসান জামা ধরে টান দেয়, হুসাইন জামা ধরে টান দেয়। দাহিয়া জিবরাইল নবীর সামনে আঁটু গেড়ে দিয়া বসলেন, নবীও বসা। দুইজনের মধ্যে কথা আদান প্রদান হচ্ছে। দৌড় দিয়ে যে হাসান জিবরাইলের ঘাড়ের উপর উঠছে। এই মেয়ে, আপনার বাসা আমি দাওয়াত খাইতে গেছি, আপনার ছোট্ট নাতিটা আমি হুজুর খতিব না খেজুর ও বুঝবো। ও আমার মোবাইলটা নাকি বলেছে, তোমার মোবাইলটা ছেড়ে দাও তো। আমার দাদা আমার মোবাইল ছেড়ে দেয়, আমি কার্টুন দেই। জিমান কে খালি রাতভর ঘুমাও না, চোরের মধ্যে চাইতাও আর জিমাও। এই মুসলমান, ভালো করে বুঝো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বাইতুস সুজুদ মসজিদের খতিব। আপনার বাসায় দাওয়াতে গেছে, আপনার 3 বছর 4 বছরের নাতি আছে, ওই মুয়াজ্জিন দাওয়াতে গেছে। হুজুর দেই আপনার মোবাইল আছে নি? আমার দাদার মোবাইলটা পাইতেছেন, আপনি খুলে দেন, আমি কার্টুন দিই। আপনি কি করবেন? আরে দাদা, ইমাম সাহেব, ইমাম সাহেব, কত তোমার ইমাম সাহেব। কথা বলেন না কেন? হ্যাঁ, তা আপনার নাতি যদি এটা করতে পারে, নবীর নাতি তো আলাদা না। হয়তো আল্লাহ তাকে আলাদা ধাতু দিয়ে বানাইছে, কিন্তু তাদের বাল্যকালের যে ইতিহাস স্মৃতি, এগুলোতে হাদিস আল্লাহ এভাবে বর্ণনা করছে। কথা বলেন না কেন? হ্যাঁ, নবীদেরকে আল্লাহ আলাদা বানাইছে। নবীরা জন্মের পরের থেকেই নবী, তাদের চলা ফেরা, ওঠা বসা, কথাবার্তা সবকিছু ছিল আলাদা। হাসান হোসেন যদিও জান্নাতের সভাপতি, কিন্তু তাদের চলাফেরা তো নবীর মতো না। সে তো নবী না, সে নবীর নাতি। হাসান যে জিবরাইলের ঘাড়ের উপর উঠে কয়, এই বড় ওই দাহিয়া, তুমি বলে ডাকাইতেছিলা? আলহামদুলিল্লাহ বলেন না? হেই, তুমি বলে অনেক মাইয়ারে জিন্দা দাফন করছো। জিবরাইল মুস্কি হাসে দিয়া বলে, তোমরা কার কাছে শুনছো? হ্যাঁ, নানাই কইছে। হোসেন কান ধরে টানার কয়, তুমি যতবার নানার কাছে আসো দেখি পকেট ভর্তি খেজুর খায়, আজকে পকেট খালি কে? হে খেজুর চায়, হে কয় তুমি বলে ডাকাইতেছিলে। জিবরাইল তো আসতে হইলে যে আগে দুইজনের ট্যাক্স দিতে হবে, এটা তার হে জানতো না। আর এই দুজন এই সময় থাকবে এটাও তো জানতো না। খেলাটা খেলতেছে কে? হ্যাঁ, আল্লাহ আসতে কন, দুপুরে কোরবানি গোশত খাবেন যে। খেলাটা খেলে কে? কেন খেলতেছে একটু পরেই পাবেন তো, সলে মুকদ্দারের জব একটু পরেই পাবেন না। জিবরাইলও জানতো না যে ওখানে বইয়ের ইচ্ছা হাসান হুসাইন। আর এই সূরত ধারণ করে কেন আল্লাহ ওই সময় পাঠাবে তারা? নবী তো জিহ্বা কামড়ায় অস্থির, কারণ আপনার নাতি বারবার কইতেছে আমারে কার্টুন ছাইরা দাও হুজুর। হেরা দুজন কইতেছে জিবরাইলের ইতিহাস, এই দাহিয়া তুমি না প্রতিদিন নানার জন্য 2 পকেট ভর্তি নানারে খুশি করার লেগে তোমার বাগানের থেকে খেজুর নিয়ে এসো। দাহিয়ার বাগানটা দেখে আসবেন মদিনায়। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? দাহিয়ার বাগানটা এখনো পর্যন্ত সরকার অনেক যত্ন করে রেখেছে। আল্লাহ, আল্লাহর কি প্রশংসা রে! আরে আল্লাহর কি, আল্লাহর কুদরত বোঝাই মুশকিল। নানা নাতির খেলা তো, যখন বারবার বলতেছে, এই বেটা তুমি না প্রত্যেকদিন খেজুর লয়ে হো, পকেট ভর্তি নানা রাইনা দাও, আমরাও ঘরে ভাগ পাই কই। কিন্তু জিবরাইল তো জানে না যে এই দুজনে খেজুর দিয়া খুশি করতে হয়। এই জন্যই সৌদি আরবের জাতীয় খাবার হলো খেজুর। দেখো, জাতীয় হলো, প্রতীক হলো খেজুর গাছ আর তরবারি। যেরকম মারহাবা,
আর আমাগো দেশের জাতীয় প্রতীক কি? ধান নাকি? হ্যাঁ, এটাও জানেন না, দেখেন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। জোরকানে আমিন। সৌদি আরবের খেজুর গাছ দেখবেন দুইটা তরবারির উপরে খেজুর গাছ দেয়া, কি সুন্দর দেখতে, কত সুন্দর। এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। হেই তুমি না প্রতিবার, সব সময় তুমি প্রতিবার নিয়ে আসো, তুমি প্রতিবার না কত সুন্দর করে খেজুর নিয়ে এসো নানার জন্য, আজকে আনো নাই? বাজানে কথাটা বলতে দেরি আছে, নবী আমার জিহ্বা কামড়ায় বলেন, নানু ভাই চিনুনি তাদের দুইজনকে? এই ব্যক্তিরে তোমরা চিনুনি, আমারে চিনুনি? নানা তোমারে চিনি, ওনারে চিনি, উনি তো দাহিয়ায়ে কলবি। নানা বারবার বলতেছি, নানা ভাই তোমরা ভুল করতেছো। জিব্রাইল বলে, নবী চুপ থাকলে ভালো হয় গো, দুইজন দুই খারে উঠছে। আমার আল্লাহর জিব্রাইলের পকেটের মধ্যে খেজুর দিতে মনে হয় 3 ঘন্টা টাইম লাগবে। যখনই বলছে তুমি না বারবার নানার জন্য খেজুর নিয়ে আসতা, জিব্রাইল বললেন, আর একবার হাত দিয়ে দেখেন খেজুর এখনো পকেটে আছে। বাজান হাত দিয়েই দেখে, আহারে কত সুন্দর সুস্বাদু খেজুর। হুসাইন হাত দিয়ে বলে, না না এটা তো অত্যন্ত সুন্দর খেজুর, আজও পর্যন্ত এই কোয়ালিটির খেজুর কোন মদিনায় পাই নাই গো। যখনই বলছে এই কোয়ালিটির খেজুর কোনদিন পাই নাই, নবী আমার চোখটা বন্ধ করে বলে, নানু ভাই রে, জীবনে কোনদিন নানারে না খাওয়াইয়া তোমরা দুই ভাই খাইছো। কারণ নবী বুঝে ফেলেছে এই খেজুরের ঘিরান পাইয়া যদি দুই ভাই গালে দিয়া ফেলে, আর কিয়ামতের মাঠে যদি আমার উম্মত জিজ্ঞেস করে, নবী গো জান্নাতের সরদার দুনিয়ায় জান্নাতের খেজুর খেয়ে ফেলেছে, আমাদের রাইখা কেমনি নাতিটা খেয়ে ফেললো? বিশ্ব নবী আমাদের কথা চিন্তা করে বারবার বললেন, নানু ভাই কোনদিন নানারে আগে না খাওয়াইয়া তোমরা দুই ভাই কি খাবার খেয়েছো? না ভাই, খবরদার দলে আজকেও গালি দিও না। নবীর ইতিকাদ ছিল, জিব্রাইল যখন বিদায় নিবে তাকে দুইজনকে পাশে বসে বলবো, নানু ভাই রে, উনি আসলে মানুষ না, ওনার নাম হলো জিব্রাইল। আর জিব্রাইলের কাছে দুনিয়ার কোন বাগানের খাবার থাকে না, জান্নাতের বাগানের খাবার থাকে। নবী কায়দা করে বলে ফেললেন, নানার সারা কি দুই ভাই খাইছো? না না না, তাহলে পকেটে রেখে দাও। জিব্রাইলের সাথে কথোপকথন হচ্ছে। বাজানে জিব্রাইল বিদায়ের পরে নবী যখন বললেন, নানু ভাই এই খাজুর খাইস না, আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যায়। হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, আমি যে উম্মতের সাথে ওয়াদা দিয়ে আসছি মিরাজের রাতে, আমি আমার উম্মতকে সারা জান্নাতে ঢুকবো না, আর আমি না ঢুকলে কোন নবীও ঢুকবে না। জিব্রাইলের দিয়া হাদিয়াটা নবীর কোলের উপরে রাইখা বলে, নানু ভাই তাহলে উনি যে জিব্রাইল, তুমি আগে কেন বললে না? তাহলে কি আমরা দুই ভাই বেয়াদবি করতাম? নবী তখন কাঁদে আর বলে, নানু ভাই রে, আমি বলতে চেয়েছিলাম, তোমাদের মালিক বলতে দেয় নাই, কেন জানো? আজকে আমার মালিক বুঝাই দিছে, তোদের দুইজনের দাম শুধু আমার কাছে না, স্বয়ং রবের কাছে অনেক দাম। আরে না, তোদের দাম জিব্রাইলের চাইতেও বেশি। এইটা যে আল্লাহ আজকে প্রমাণ করবে আমি কি বুঝতে পেরেছি?
আমি তো লজ্জায় বারবার বলতেছি, নানা ভাই এই মসজিদের খতিব সাহেবের মোবাইল চাইও না, নানা ভাই বিয়া তুমি করো না, ভদ্রচিত বাসায় বসো। কিন্তু আল্লাহ যে এই খেলা খেলবে আমি তো বুঝতে পারি নাই। তোমরা ঘাড়ে উঠছো, চুল ধরে টান দিছো, এই চোখের পিসি ধরে টান দিছো, চোখের ভুরু ধরে জিব্রাইলের টান দিছো। দুনিয়ার কোন নবী যেটা জিব্রাইলের সাথে পারে নাই, তোমরা দুই ভাই তাই আজকে করেছো। এর দ্বারা বোঝা যায় তোমরা যা করেছো, করার পরে যাইবার সময় জিব্রাইল আবার বলে গেছে, নবী আজকে আমার জীবন ধন্য, ওদের হাতের ছোঁয়া আমার গায়ে লাগছে। আরে আমার চোখের সামনে ইব্রাহিম নবী তার ছেলেরে জবাই দেয়, আমিও কাঁদি, জিব্রাইলও কাঁদে, ইব্রাহিম নবীও কাঁদে, ইসমাইলও কাঁদে, সারা দুনিয়া কাঁদে নবী। কিন্তু জীবনে কোনদিন ইব্রাহিম আমার গায়ে হাত দিতে সাহস পায় নাই, ইসমাইল জীবনে হাত দিতে সাহস পায় নাই। আপনার নাতি দুইটা আমার ঘাড়ে উঠছে, ভুরু ধরে টান দিছে, চুল ধরে টান দিছে। নবী এই অভিনয় করার কারণে, এই আমল করার কারণে সারা দুনিয়ার ফেরেশতাগুলা এদের দৃশ্য দেখে আজকে হাসছে। আমার কলিজার টুকরা ভাইরা মনে রাখবেন, জিবরাইল কেঁদেছিল জীবনে একদিন, 60 দিনের একদিন। ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই দেওয়ার সময় কেঁদেছিল। জিবরাইল জীবনে 60 দিন হেসেছিল। তার ভিতরে আজকে দিন আপনাদের শোনাই দিয়ে যাই, যখন ইসমাইল আর কোরবানি হইল না, বিধিবিহীনে হাসি জিবরাইল তোর কোরবানি কবুল হয়ে গেছে। খালি তোমারটা না, তোমার পোলারটাও কবুল। ইব্রাহিম দোনো বাপ বেটা জবাই কবুল, যা। কিন্তু জবাই কবুল হয়ে গেল কেমনে? পোলা তো জবাই নাই, পোলা দোহনে খাড়াই রইছে। ইব্রাহিম যখন দেখলো আমার পোলা জবাই হয় নাই, দুম্বা জবাই হইছে, ইসমাইল আবার ধরতে গেছে কলার, এই তুই এই কাম করছিস। আল্লাহ বলতেছে, ওয়ানা দাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। রুইয়া মানে তোমার স্বপ্ন যেটা আমি কইছিলাম এটা বাস্তব করছো। যদিও দেখতেছে জবাই হইছে দুম্বা, রুইয়া স্বপ্নে দেখাইছি ইসমাইলকে কোরবানি দিতে, কিন্তু দিয়া দিলাম দুম্বা। মনে রাখো তোমার স্বপ্ন আমি পুরা করছি দুম্বার দ্বারা, আর হাজেরার স্বপ্ন পুরা করছি ইসমাইলকে জিন্দা রাখার দ্বারা। তুই তো জানোস না রে ইব্রাহিম, আমি তো তোরে পরীক্ষা নিতেছি, আমি তোরে আগুনে ফেলছিলাম তোরে কি পোড়াবার জন্য না, তোরে জেলখানায় দিছি পোড়াবার জন্য না। হে ইব্রাহিম, তোরে আগুনে ফেলছিলাম পরীক্ষার লাইগা, আর তোর পোলারে জবাই দিতে বলছিলাম পরীক্ষার লাইগা। কাযালিকা নাজিল মুহসিনিন। শোন, আমি আমার বান্দাদেরকে অনেক পরীক্ষা দেব। কেউরে মিথ্যা মামলায় ফেলাবো, কেউরে ফাঁসির মঞ্চে ঝুলাবো, কাউরে আবার মিথ্যা মামলা দিয়া ওরে তসতাস করে দিয়া ওরে বিপদের পর বিপদ আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওর ব্যবসায় ধস নামাবো, আর ছেলে মেয়ে দিয়ে কষ্ট দিব। এক গুণে ও অনেক শান্তি করছে, এখন ওর ঘরে 5 টাকার কাঁচামরিচ কেনারও তৌফিক নাই। এই কাজটা আমি করি, কেন করি জানোস? আর বিপদে ফেলাই, এইটা বুঝাই আমি রহমতে তুই বলিস না। আমি নদীর ওই কুল ভেঙে যেরকম এই কুল করতে পারি, তোর জীবনেরও এই কুল ভেঙে ওই কুল করতে পারি। এটা আমার খেলা, কথা বলেন না কেন? বাজাননে যখন বললেন ইব্রাহিম রে ইসমাইলকে ফেরত দিলাম হাজেরার কারণে, তখন ইব্রাহিম চিৎকার মেরে বলতেছে, মস্করা করো আমার সাথে? একবার আমার পোলারে 6 মাসের পোলারে গায়রে জি সারইন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কবে হবে তোমার কাবা ঘর, সেখানে রেখে গেলা বনবাসে, ওইখানেও করলা এক মস্করা। তুমি ওগো মারলা না, কোনো কিছু করলা না, আবার ওইখানে একটা শহর বানাইলা। 13 বছরের ভিতরে পোলাডারে দেখতে একটি দিনে আসতে কইলা না, এখন 13 বছরের পোলারে জবাই করায়া, জবাই করতে গিয়ে ভাবছিলাম যে জবাই দিয়ে যামু, আর কোনোদিন মরার আগ পর্যন্ত জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বাক্কা শহরে আমু না।
এখন আবার কুলারে জবাই না দিয়ে দুম্বারটা ধরাই দিয়ে এখন আবার কইতেছো এইটা লইয়া হাজেরার কাছে যা। জোরে 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 আসলে কও তো তুমি আমার নিয়ে আর কত খেলবা? কও একবারে কও, ওই খেলা একবারে শেষ করব। আমার আল্লাহ বলে জিবরাইল তুই বলিয়া দে আমার ইব্রাহিম রে আমি মোমেন বান্দারে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত খেলবো। কে বলেছে? এই ইব্রাহিম তোমারে নিয়ে আমি 40 বার পরীক্ষার মাঠে ফেলাইয়া 40 বার খেলা খেলছি রেফারি হইয়া। বল তোমার কাছে দিছি তুমি 40 বারই গোল দিছো। হে ইব্রাহিম আমি রেফারি চাইয়া চাইয়া দেখছি যখনই খেলা ফাইনাল বাঁশিতে ফু দিয়া বলছি কদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম রে আর কোন পরীক্ষা নাই রে ইব্রাহিম, এখন যতদিন বাঁচবি 2 বিবি সন্তান নিয়ে তুই বাঁচবি। কিন্তু ইব্রাহিম যাইবার সময় শুনিয়া যা জিবরাইল বলে দে এই দুম্বাটারে ঘাড়ে করে হাজেরার কাছে লয়ে যাইতে বা বাক্কা শহরে, মিনা শহর থেকে বাক্কায় লয়ে যা। মিনার থেকে ইব্রাহিম দুম্বাটারে ঘাড়ে লইছে। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি কোন এই দুম্বাটা কত বড়? ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিল 19 হাত, 19.5 হাত 20 হাত লম্বা। এইটারে ঘাড়ে লইয়া বেটার আনতে অনেক কষ্ট হইতেছে, তাহলে বুঝালেন কত বড়। 4.5 কিলোমিটার রাস্তা 2 বাপ বেটা ধরছে। ইব্রাহিম ধরছে এক সামনের এক পা, ইসমাইল ধরছে সামনের আর এক পা, ধরিয়া 2 বাপ বেটা টানতে টানতে বাক্কা শহরে লইছে। হাজরা হাসে আর কহে তলে তোর বাপের বন্ধু হাদিয়া আমার লেগে পাঠাই দিছে। মা আমার বাপের বন্ধু কে, হাদিয়া কে দিলে তুমি আন্দাজে কি কও, কি হইল এর ভিতর তুমি কিছু জানো? ইসমাইল রে তুই 2 বাপ বেটা গোপন করলে কি হবে? সত্য ঘটনা আল্লাহ বান্দার জিবরাইলের দ্বারা নবীদের কাছে পৌঁছায়, আর মুমিনের কাছে ইবলিস শয়তানের দ্বারা পৌঁছায়। মা ইবলিস শয়তান তোমার কাছে কেমনে পৌঁছাইলো? তোরে যখন কাপড় পরায় দেই, যখন তোর বাপের উঠে উঠায় দেই, তখন শয়তান আয়া কয় পুলারে সবাই কত লয়ে যাইতেছে। এই সুবহানাল্লাহ কইলেন না? তুই কি ভাবস তোর বাপের কাছে জিবরাইল আহে, আমার কাছে কি শয়তান আইবো না? শয়তান আয়া সত্য কথা কয়ে গেছে। আমি জানি জবাই তোরে দিতে গেছিল দেয় নাই। এই দুম্বাটা 2 বাপ বেটা ঘাড়ে করে মিনার তেল লইছো। ওমা তাহলে তুমি সব জানো। হ্যাঁ আসো 3 জনে গোশত বানাই, 3 জনে গোশত বানাইয়া বাক্কা শহরে এমন কোন ঘর নাই যে সেই ঘরে ওই গোশত দেয়া বাকি ছিল। জোরে 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 ওই গোশতের ভাগ আমার নবীর পর বাবা আব্দে মানাফের সিরি তার নসিবে হয়েছিল, সেই হিসাবে আমাকে নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? শুধু আপনাদের কাছে একটা খেদমত আরজ করতে চাই। আলোচনা করলে আপনি বছরকে বছর ইলিয়াস রহমান জিহাদির আল্লাহ শুকরিয়া এমন ভান্ডার আল্লাহ দিয়ে দিয়েছে, বিশেষ করে বক্তাদেরকে ঘন্টার পর ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা একটা বিষয়ের পর আলোচনা শুনতে পারবেন। চাতক পাখির মতো তাকায় থাকবেন, চোখ অন্যদিকে ঘুরাবেন, এই সুযোগ আপনার নাই, এটা আমি জানি। কিন্তু মনে রাখবেন এটা তো জুমার লিমিটেড, এটা তো ওয়াজের মাঠ না। শুধু আপনাদের খেদমতে একটাই আরজ করব, খেলা খেলে কে, বিপদ দেয় কে, বিপদ তাড়ায় কে, এটা মাথায় রাখবেন তো? হ্যাঁ এটা মাথায় রাখবেন তো? তাহলে বিপদ আসলে কি বলবেন? এই দোয়াটা বলেন, কি বলবেন? একটা আমল আজকে শিখে দেন না, কি বলবেন? না আপনার দাদা আপনার বউ মারা গেছে, আমার বউ গেছে কারে, এটা মরার দোয়া না, এটা বিপদের দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কি পড়বেন বিপদে? পড়েন পড়েন। এটা কইছেন কে? আমি কইছি? কোন নবী কইছে? ডাইরেক্ট কোরআন শরীফে ইদা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ আসতেছে তুমি বসতাছো তখন কি বলবা? মন থাকবে তো? আজকের থেকে স্টার্ট হবে তো ইনশাআল্লাহ। আর এই দোয়াটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম পড়েছিল।
এই দোয়াটা সর্বপ্রথম দ্বিতীয়বারে নূহ নবী পড়েছিলেন, এরপরে তৃতীয় নম্বরে পড়েছিলেন আমার বাবা জাতির পিতা ইব্রাহিম। বিপদ আসতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা যদি পড়ে থাকে তার সন্তানরা কি মুখ বুজে থাকবে? তার সন্তানরা পড়বে ইনশাআল্লাহ। যদি এই দোয়াটা আপনি ঠিকমতো পড়েন, আপনি কোনোদিন বিপদে পড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকজন আল্লাহর বান্দা অ্যাডভোকেট সাহেব দোয়া চেয়েছেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। ওনার ভাবি চেন্নাই হসপিটালে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহর বান্দি নামে আমার এতিমখানায় কিছু টাকাও দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখেন, তার বাচ্চাদের কাছে সহি সালামতে ফিরিয়ে দেন। সবার জন্য দোয়া চাই। মিরপুর 1 নম্বর বোটানিক্যাল গার্ডেন বাড়ি আল্লাহর এক বান্দি দোয়া চেয়েছেন। আরো অনেক বিভিন্ন জায়গা থেকে দোয়া চেয়েছেন। নতুন করে বাংলাদেশে একটা নতুন ভাইরাস সাপ জন্ম নিছে শুনলাম, এটার নাম কি? রাসেল বাই, আমি কই বাইপাস। এটা বিপদের আর একটা নতুন রাস্তা। আল্লাহ বলেছেন আমি মুসা নবীর জামানায় সাপ দিয়া বিপদ দিছি, মশা দিয়া বিপদ দিছি, ব্যাং দিয়া বিপদ দিছি। বান্দা তোকে জামানায় আমি দিব তোকে সোজা করার লাগি। এই রাসেল বাইপাস যেটা আপনারা দেখতেছেন, এইটা আল্লাহ পাকের একটা গজব যদি আইসে থাকে। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. رب العالمين কুরবানির পরে তোমার বান্দাদের এটা দ্বিতীয় জুমা। জিলহজ মাসে হাজী সাহেবরা এখনো বাংলাদেশে এবং তাদের নিজের গন্তব্যস্থানে অনেক দেশ থেকে তোমার মক্কা মদিনায় গেছে। মক্কা মদিনার ওয়াজ আমার ভাইরা শুনে অন্তরের চোখ দিয়ে কাঁদে আর ভাবে জীবনে যদি ওই দেশটা একবার দেখতে পারতাম। যেই দেশের দাহিয়ার মতো একটা পাষণ্ডরে তুমি এতভাবে মাফ করে দিতে পারো, ওমরের মতো এত বড় একজন বীর বাহাদুর জানোয়ারের মতো ওমরকে আনোয়ার বানায় দিতে পারো, খালিদ বিন ওয়ালিদের মতো এত বড় পাষণ্ড আবু জেহেলের ছেলে ইকরামা, যে দুইজনে মিলে আমার নবীর দান মোবারক শহীদ করেছিল, আমার নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, তারা যদি জান্নাতের মহাপুরুষ হতে পারে, ওই দেশটা দেখার জন্য আমার ভাইরা মনে মনে কাঁদে। যারা জীবনে একবার যাইতে পারে না, একটা বার কি নিয়ে যেতে পারো না, তোমার নবীর দেশ না দেখাইয়া আমার ভাইদের কবরে ডাক দিও না। আল্লাহ আজকে অনেকেই দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, অনেক অসুস্থ, ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, দোয়া চাইছে সুস্থ বানায় দাও। আয় আল্লাহ, অনেক ভাই বোনেরা পরীক্ষা দিবে, 30 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা, অনেক বাবা মা এখানে দোয়া চাইছে। আল্লাহ, অনেক ভাইরা তার সন্তানের জন্য দোয়া চাইছে। এত বছর একটা ছেলে মেয়ের পিছনে বাবা মা কষ্ট করে তাদের লেখাপড়া করাইব, দুনিয়ার পরীক্ষায় ভালো রেজাল্ট করায় আখিরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, এইচএসসি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, যারা পড়তেছে, যারা পড়বে, তাদের সবাইকে ভালোভাবে রেজাল্ট করার তৌফিক দিও। এদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও।
আখিরাতের পরীক্ষার জন্য কবুল করে নিও। দুনিয়ার পরীক্ষার জন্য কত কষ্ট করি, রাতকে রাত উঠিয়া জাগ্রত থাইকে লেখাপড়া করে, যদি এইরকম একটা ঘন্টা আখিরাতের জন্য, একটা ঘন্টা বান্দা পরীক্ষার জন্য ইবাদত করত, বান্দা জিবরাইলের চাইতে দামি হয়ে যাইত। আল্লাহ আমার ভাইদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সমস্ত পরীক্ষার্থী ভাই বোনেদেরকে, মুসলমান সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সারা বাংলাদেশে যারা পরীক্ষার্থী আছে আল্লাহ তাদের সবাইকে কবুল করে নাও। এমপি সাহেব এই পরীক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে দাও। এমপি সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ খাস করে এই মসজিদের বর্তমান কমিটি, বিগত কমিটি সহ সবাই বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান গত জুমায় দোয়া চাইছিলাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য গেছে, আল্লাহ গেছে তোমার হাতে রেখে দিয়েছি, তুমি আরে দেখে রাখো। যেই ছেলে জীবনে বাসায় থাকা অবস্থায় 1 প্লেট ভাত মা খাইয়াও খায় নাই, তার মা খাওয়ায় দিত, সেই ছেলে এখন হোটেলে খায় আর বলে আব্বু অনেক কষ্ট হয়, কিন্তু দিনে ইলম শিক্ষা করার জন্য আসছি, যেন আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ বানায়। আল্লাহ আমার বুকের ধন, আমার মতো তো কত ভাইয়ের সন্তান বিদেশের বাড়িতে লেখাপড়া করে, হাজার হাজার মাইল দূরে চলে গেছে আমার মাসুম বিল্লাহ, তুমি ওরে দেখে রাখো, সমস্ত বিপদ থেকে রক্ষা করিও, মানুষের মতো মানুষ বানায় দিও। আল্লাহ আমি পরে সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য কি আমার ভাইরা দোয়া করবে না? আল্লাহর মনের সাথে পুরো করে দিও, ওকে তুমি কবুল করে নিও। মাসুম মানে বেগুনা, ওরে তুমি ওলি বানায় বেগুনা বানায় দিও। তুমি না কোরআনে বলছো সন্তান আর মাল হবে আমার বান্দার নাজাতের 1 নাম্বার হাতিয়ার। আল্লাহ আমাদের মাল, আমাদের সন্তানগুলিকে নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ আমার মাসুম বিল্লাহকে কবুল করে নিও। আল্লাহ আমার মতো যাদের সন্তান বাংলাদেশের বাহিরে লেখাপড়া করে, বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা দেয়, তাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানায়। আল্লাহ তুমি তাদের ওলি বানায় দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মসজিদ মানসায় যারা টাকা দেয় তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এতিমখানা চালাইতে অনেক কষ্ট হইতেছে, আল্লাহ আমি তো আর চামড়া কালেকশন করি নাই, কারো কাছ থেকে কিছু চাইও নাই আমার ভাইরা, তারপরে ইচ্ছা করে যে যা দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাদের ওসিলায় তাদের বাবা মাকে তুমি মাফ করে দাও। বেরহমাতিকা ইয়া